বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কিতাবুল হাওয়ালাত, শুধু হচ্ছে কিতাবুল হাওয়ালাত নিয়ে দেখেন হাওয়ালাত শব্দটা তাহবিল শব্দ থেকে উৎপন্ন, থেকে তাহবিল অথবা নকল থেকে, নকল থেকে আমাদের জড়ত নয় উল্লেখ করতেছে, নকল শব্দ থেকে তাহবিল শব্দ থেকে, অর্থ হচ্ছে স্থানান্তর করা। কি করা? স্থানান্তর করা। এখানে আমাদের সাহেব জওহরতুন নাইয়েরা তাহবিল একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে কি ইবারাতুন আন তাহবিলের তাইনি, ঋণকে স্থানান্তর করা। ঋণকে কি করা? স্থানান্তর করা। মিন জিম্মাতিল আসিলি, মূল ব্যক্তির জিম্মা থেকে। জিম্মাতিল আসিল মানে কি? মূল ব্যক্তি, তার কাছ থেকে আপনি টাকা পাচ্ছেন, মূল ব্যক্তির জিম্মা থেকে এটাকে স্থানান্তর করা ইলা জিম্মাতিল মুহতাল বিহি বা মুহাল আলাইহি, মুহতাল আলাইহি বা মুহাল আলাইহি, মুহাল আলাইহির জিম্মার মধ্যে কি করা? পেশ করা। আলা সাবিলিত তাওয়াসসুকি বিহি, তার উপর পরিপূর্ণ নির্ভরতার কারণে। এদিকে দেখান, আগে হাওয়ালা জিনিসটা বুঝাই। হাওয়ালা মানে হচ্ছে, আগে কাফালাত করছেন না, কাফালাতের সাথে হাওয়ালা একটা সম্পর্ক আছে, এই জন্য কাফালাতের পর হাওয়ালার আলোচনা। কাফালাতের মধ্যে আমরা কি বলেছিলাম? কাফালাতের মধ্যে আমি ওকে বলতেছি তুমি আমার প্রত্যক্ষ থেকে কবিল হয়ে যাও, আদায় করার জন্য। কি করার জন্য? আদায় করার জন্য। হয়তো ও এখন আদায় করে দিছে, কিন্তু পরবর্তী আমার কেসে নিবে কিনা। আবার এখানে কথা বলছিল কবিলের ক্ষেত্রে যে কে ছিল, মানে এই মকবুল লাহু ছিল, এই মকবুল লাহুর কাছে অধিকার ছিল, সে চাইলে কবিলের কাছে বুঝতে পারবে, চাইলে মালিকের কাছেও কি বুঝতে পারবে, এটা অধিকার ছিল কিনা ছিল। কিন্তু হাওয়ালার মধ্যে হচ্ছে পুরোপুরি নকল করবে, মানে তুমি আমার হাওলা হয়ে যাও, না তোমাকে আমি তার হাওলাই করে দিলাম, তোমাকে আমি তার হাওলাই করে দিলাম। তো বলতেছে কি আমার খরচগুলো তোমার হাওলাই করে দিলাম। ও বলতে ঠিক আছে আমি গ্রহণ করলাম, হাওলা গ্রহণ করছে। এখন মনে করো আমাকে টাকা পাবে আব্দুল কাইয়্যিম, আমাদের টাকা পাবে। আমি বললাম যে আমার কাছে এখন টাকা নাই, আমি আব্দুলকে বলতে তুমি ওর থেকে টাকাটা পুরো বুঝে নিবে, তার কাছ থেকে, নাসিরের কাছ থেকে। আব্দুল কাইয়্যিম বল তাহলে আমার মূল বিষয়টা, আমার মূল জিম্মাটা কার উপর হাওলা করে দিলাম? নাসিরের উপর স্থানান্তর করে দিলাম। এখন ও আমার থেকে যেতে পারবে না, টাকা চাইতে পারবে না, সরাসরি যাবে কার উপর? যাকে হাওয়ালা করা হয়েছে তার উপর। তো এখানে কয়েকটা বিষয় থাকবে, ইয়ানি একটা হবে মুহাল্লাহু বা মুহতাল্লাহু, দুইটা বলা যায়। মুহাল্লাহু বা মুহতাল্লাহু বলা হয় যার জন্য হাওয়ালা করতেছে, অর্থাৎ ওখানে ছিল না মুকুল্লাহু, যার জন্য কবির বানানো হচ্ছে, এখানে হচ্ছে কি মুহাল্লাহু বা মুহতাল্লাহু। আর হচ্ছে আমার পক্ষ থেকে কিনা হচ্ছে, বলেন না হাওলা নেওয়া হচ্ছে, আমাকে বলা হয় মুহতালানহু, ওখানে ছিল মুকুলানহু, এখানে হচ্ছে কি মুহতাল আনহু। আর যে দায়িত্বটা নিচ্ছে, আগে বলছিল কফিল, এখন বলা হবে মুহতাল আলাই, এখন কি বলা হবে? মুহতাল আলাই। এখানে মুকফুল আলাই বলা যেত, মুকফুল আলাই বা কি, ওখানে মুকফুল আলাই বা কফিল বলা যেত না, তো এখানে বলা হবে কি মুহতাল আলাই। এই মুহতাল আলাই অথবা মুহিলও বলা যেত তাকে, মুহতাল আলাই বা মুহিল, কথাটা বুঝে গেছে? আর যেটার মাধ্যমে যে বিষয়টা স্থানান্তর করতে সেটাকে বলা হয় মুহতাল বিহি। আগের মতো, আগে ছিল মুকফুল বিহি, এখন হচ্ছে কি মুহতাল বিহি। এখানে বলা হচ্ছে মূলের জিম্মেদার আরেকজনের কাছে সুপর্দ করবে, কার কাছে? মুহতাল আলাইয়ের কাছে। কার কাছে? রে মুহতাল আলাইয়ের কাছে। কেন? কারণ তার উপরে এর নির্ভরতা আছে, যে আমার পক্ষ থেকে করে দিবে, আদায় করে দিবে। কথাটা বুঝেছে? এটা আমি সুপর্দ করে দিলাম, তুমি আমার পক্ষ থেকে কি হয়ে যাও? হাওলা হয়ে যাও। এখন এখানে দেখেন এই যে কিতাবুল হাওয়ালা, আমাদের জওহরতুন এরা বলে উল্লেখ করতেছেন হাওয়ালা দুই ধরনের হয়, একটা হচ্ছে মুকাইয়াদা, একটা হচ্ছে মুতলাকা। একটা হচ্ছে মুতলাকা, একটা হচ্ছে কি মুকাইয়াদা। হাওয়ালাই মুতলাকা হচ্ছে একটু আগে যেটা বুঝলাম আব্দুল কাইয়্যিম আমার থেকে পাবে, ঠিক আছে? আমি বলতেছি যেমন মনে করেন যখন সন্তান থেকে, সন্তানের উপর কোনো কিছু ওয়াজিব হয়, সন্তানের উপর কোনো কিছু ওয়াজিব হয়, সন্তান থেকে নিতে পারতেছে না, কার উপর হাওলা করে? এটা বাবার উপর করে কিনা? বলতেছে না। সন্তানের উপর সৎকার ভিতরে ওয়াজিব কিনা? সন্তান থেকে নিতে পারতেছে, এই জন্য শরীয়তের মাসলা কার উপর হাওলা হয়েছে? বাবার উপর। তাহলে বাবা দিচ্ছে, শরীয়ত আর সন্তান থেকে চাচ্ছে না। আমার কথাটা বুঝেছে? অনুরূপ ভাবে মনে করেন আব্দুল কাইয়্যিম আমার থেকে টাকা পাচ্ছে, আমি দিতে পারতেছি না, আমি ওর কাছে হাওলা করে দিলাম, বরং আমার টাকাগুলো এখন থেকে ও দিবে। কথাটা বুঝেছে? এখন থেকে আমার টাকাগুলোকে দিবে, এই নাসির দিবে। তাহলে ও এখন বুঝবে কার থেকে? নাসির থেকে। কার থেকে? রে আমার থেকে আর বুঝতে পারবে না। হ্যাঁ, নাসির আদায় করে যখন দেবে, নাসির আমার থেকে বুঝতে পারবে, নাসির আমার থেকে বুঝতে পারবে। তাহলে এরকম সাধারণ অবস্থার মধ্যে একজনের জিম্মাকে আরেকজনের জিম্মা দিয়ে কি বলা হয়? হাওয়ালায়ে মুতলাকা। আর হচ্ছে মুকাইয়াদা। এটা কিরকম? আমি টাকা পাবো নাসির থেকে 1 লক্ষ টাকা, ভালো করে বুঝবেন। আমি নাসির থেকে, আপনারা বুঝতেছেন, আমি নাসির থেকে 1 লক্ষ টাকা পাবো, আব্দুল কাইয়্যিম আমার থেকে 1 লক্ষ টাকা পাবো। আব্দুল কাইয়্যিম বলতে হুজুর আমাকে টাকা দেন। আমি বলতেছি বাজে আমার টাকা টাকা নিও না, আমি আপনার নাসিরের কাছে টাকা পাই, তুমি নাসিরের কাছ থেকে নিও।
তাহলে দেখেন তো জিনিসটা কিভাবে হইলো, আমার ঋণ কিন্তু আমি নাসিরের থেকে পাবো, আমি নাসির থেকে নিয়ে আব্দুল গনি দিতে পারতাম কিনা, কিন্তু আমি এখন দেখেন তো আমার ঋণটাকে একদিক থেকে আমি হচ্ছে যে মকরুদ মানে এরকম একদিক থেকে হচ্ছে আমি হচ্ছে গরিব, আমি ঋণগ্রস্ত, আর দিক থেকে আমি হচ্ছে দায়ী ঋণদাতা, ঋণকে দিছি আর দিকে ঋণগ্রস্ত। তাহলে আমার এই দুইটা জিনিসকে কারো মোকায়েম করে দিলাম, আমি যার থেকে টাকা পাচ্ছি আমার গরিবের উপর আমি করে দিলাম সবর করে দিলাম, এটাকে কি বলা হয় হাওয়ালায়ে মুকাইয়াদা, ঠিক আছে? আচ্ছা, তাহলে হাওয়ালায়ে মুতলাকা হচ্ছে হাওয়ালায়ে মুকাইয়াদা। আচ্ছা, এটা বলার আগে ওই কথাটা বলি, এখানে প্রশ্ন করছে কতদিন আপনারা মনে হয় এটা বুঝেন না। ইমাম আজমের ওই কথাটা বলছিল যে কফিলের ক্ষেত্রে যে কি হুদুদের ক্ষেত্রে ক্যাসারের ক্ষেত্রে কি জায়েজ নাই, কফিলকে এজবার করা জায়েজ নাই। আর দ্বিতীয় কথা বলছিল কি কাফালাত নেওয়া কি নাই জায়েজ নাই, হ্যাঁ নিতে পারবে কিরকম ও সাকে, কিন্তু এরকম নিতে পারবে না যে ওকে মারতে না পারলে আমাকে মেরে ফেলে দিয়েছে, এরকম কফালটা কি নাই জায়েজ নাই। ওটা হচ্ছে গ্যারান্টার শুধু হাজির করার জন্য, যেটা বুঝেছি দিতে পারার জন্য শুধু কফালত জায়েজ নাই। আর প্রথমটা হচ্ছে এজবারুল কফালত জায়েজ নাই। এরপর বলো মিলে যাচ্ছে তো, মিলে গেল। কাফালাতের মধ্যে কি কেমন ছিল, কাফালাতের কাছে আসিরের ক্ষেত্রে বুঝতে পারতো যে ফরা গ্রহণ করছে তার কাছে কি বুঝতে পারতো, কবিলের কাছে গ্রহণ করতে পারতো। এখানে কিন্তু আমার কাছে বুঝতে পারবে না, ছোট কার কাছে যাকে হাওলা করে দিছি তার কাছে বুঝবে। ওই কাফালাত কিন্তু স্থানান্তর হয় না, কাফালাতের মালিকানা কি হয় না স্থানান্তর, না গ্যারান্টার কি মানে স্থানান্তর হয় না, কিন্তু হাওলার ক্ষেত্রে মালিকানা কি হবে স্থানান্তর হয়। যেহেতু বলছে হাওলা মানে এরকম আল হাওয়ালা তুজি ও এর আগে আমরা উন্ডের ব্যবসা আল হাওয়ালাতু জায়েজাতুন বিদুয়ুন, আল হাওয়ালাতু এই ঋণের ক্ষেত্রে কি জায়েজ, হাওয়ালা জায়েজ, অর্থাৎ এই ঋণের ক্ষেত্রে যেমন ও আমাকে টাকা পাচ্ছে কিংবা মুকাইয়াদাহু ক্লাউজুরা ঋণের উপর বলছিলাম না, এই জন্য ঋণের ক্ষেত্রে কি আছে জায়েজ। জায়েজ মানে কি সাবেত, আমরা আগে বলছিলাম যত জায়গা আমাদের এখানে জায়েজ আছে এগুলো কি সাবেত, অর্থাৎ আল হাওয়ালাতু সাবিতাতুন বিদুয়ুন, হাওয়ালাটা সাবেত হবে কার সাথে দুইয়ের সাথে, অর্থাৎ দুইয়ুন ছাড়া হাওয়ালা সাবেত করা ও আমার কাছে কেউ ঋণ পাচ্ছে না, আমি আমার টাকাগুলো কাউকে হাওয়ালা করতে পারবো না, এটা হাওয়ালা বলে না। এটা আমার কাছে টাকা আছে মূল মালিক, আমি কেউ আমাকে করতে পারছে না, আমি আর তোমাকে এই টাকাগুলো কি করতে পারবো না, হাওয়ালা করতে পারবো না, কি বলা হবে না হাওয়ালা, এটা মধ্যে হেবা হবে, সামনে হেবার হবে আসতেছে, ইয়াসির হেবা হলে হেবা হবে, কাউকে মালিক বানিয়ে দেওয়া হলে মালিক বানিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা হাওয়ালা হবে না, হাওয়ালা কার সাথে সম্পর্কিত বলতে জানা দুইজনের সাথে ঋণের সাথে। এরপর ওয়াতাসিহু, আর এই হাওয়াটা শুদ্ধ হবে বিরিদল মুহিন, মুহিন মানে কি বলছে কবিল, আগে ছিল কবিল এখন হচ্ছে মুহিন, মুহিন মানে যিনি নিচ্ছেন, যিনি আমার পক্ষ থেকে হাওয়ালা গ্রহণ করবেন, ইয়ানি আল মুহতাল আলাই, ওখানে মকফুল আলাই, এখানে হচ্ছে মুহতাল আলাই। তাহলে কি লাগবে মহিলা কি লাগবে রেজার মধ্যে লাগবে ওয়াল মুহতাল, মুহতাল মুহতাল মানে কি মুহতাল আনহু, এই মুহতাল মানে কি মুহতাল আনহু, কথাটা বুঝে গেছে? আচ্ছা, তাহলে এখানে কাল লাগবে না, এখানে ইয়া বুঝেন মুহতাল মানে মুহতাল লাহু বলে কি অনেকে লাহু দিচ্ছে না, আমাদের এখানে লাহুটা দেয় এই জন্য ওয়াল মুহতাল লাহু, এবং কার মধ্যে লাগবে ওয়া মুহতাল লাহু মানে আব্দুল কাইয়ুম আমাদের টাকা পাচ্ছে, আব্দুল কাইয়ুম মুহতাল লাহুর মধ্যে লাগবে, তারপর ওয়াল মুহতাল আলাই এবং কার মধ্যে লাগবে, তাহলে প্রথমে মহিলের অনুমতি রাখবে, এবার বুঝেন। তাহলে মুহিন মানে ধরে মুহিন মানে হচ্ছে মুহতাল আনহু মানে আমি, মুহিন মানে মুহতাল আনহু যার পক্ষ থেকে নেওয়া হচ্ছে হাওলা নেওয়া হচ্ছে, মুহতাল আমি হচ্ছে মুহতাল আনহু, আর হচ্ছে মুহতাল আলাই যার উপর দেওয়া হচ্ছে, বলতেছে না যার উপর দেওয়া হচ্ছে, আর একটা কি মুহতাল লাহু যার জন্য নেওয়া হচ্ছে। আব্দুল কাইয়ুম আমার থেকে পাচ্ছে, আমি জিম্মাদার করলাম নাসিরকে, তাহলে নাসির হচ্ছে মুহতাল আলাই, আমি হচ্ছে মুহতাল আনহু অথবা মুহি যিনি হাওলা দিচ্ছেন, আর ও হচ্ছে মুহতাল লাহু, অর্থাৎ এই কাজটা করার জন্য তিনজনের অনুমতি লাগবে, তিনজনের রাজামতি লাগবে। কেন? যাকে হাওলা করবো তার রাজামতি, কেন যদি তার রাজামতি রাখে তাকে হাওলা করে দিতে পারবো, এরকম বলে মহিন্দ্রা টাকা পাচ্ছে বলে, যদি বলে যে ওর অনুমতি লাগবে না, ধরে একজনকে বলে ওর থেকে বুঝে নেবে এখন থেকে, এরকম করা যায়, এরকম জুলুম হয়ে যাবে না? আচ্ছা, আরটা হচ্ছে আমার অনুমতি কেন লাগবে, কারণ আমি কার কাছে হাওলা করবো টাকাটা, কার কাছে হাওলা করলে আমি নিরাপদ থাকবো, তো ও আমার থেকে বারবার খুঁজবে না, এটা আমার একটা নিরাপত্তা ব্যাপার আছে না, আমি কার কাছে গেলে বরাবর আদায় করবে এবং আমাকে বারবার প্রেশার করবে না, তাহলে আমার অনুমতি দরকার আছে। আবার কার দরকার আছে মুহতাল লাহু, কারণ কি মুহতাল লাহু এখন আমার থেকে আর খুঁজবে না, কার থেকে খুঁজবে দেয়
মুতাল আলাইহির কাছে খুঁজবে না, মুতাল আলাইহির কাছে। তো মুতাল আলাইহির কাছে খুঁজবে। এখন দেখতেছে মুতাল আলাইহি হচ্ছে বড় গুন্ডা, গুরুজির আজামুদ্দিন আনেন, তা আমি বড় গুন্ডা একটা দিলাম যারা ওই গ্রহণ করতে না পারে। আর এই জন্য তিনজনে কি লাগবে? অনুমতি লাগবে। এরপর দেখছি ওয়াইদা তাম্মাতিল হাওয়ালাত, আর যদি কি হয় হাওয়ালাত পূর্ণ হয়, হাওয়ালাত কি হয়? পূর্ণ হয়। বরিয়াল মুহিরু মিনাদ দুয়ুন, মানে হাওয়ালাত পূর্ণ হয়, মানে যাকে হাওয়ালা করছি তিনি যদি আমার টাকাটা দিয়ে যান তাহলে আমি মুহির, যিনি হাওয়ালা করছেন তিনি পূর্ণ হয়ে যাবে, বরি হয়ে যাবে, মিনাদ দুয়ুন থেকে দিন থেকে কি হয়ে যাবে? বরি হয়ে যাবে। ওয়ালাম ইয়ারজি আল মুহতাল্লাহু, আর মুহতাল্লাহু আদায় করবে না আলাল মুহিরি, মহিলের উপর, অর্থাৎ মুহতাল্লাহু মহিলের উপর কোনো কিছু দাবি করবে না। আমার কাছে দাবি করতে পারবে? যাকে হাওয়ালা করছে তার কাছে দাবি করবে। আমার ইল্লা আইন ইয়াতবা হকু, হ্যাঁ দাবি করতে পারবে যদি আইন ইয়াতবা হকু, যদি তার হক কি হয়ে যায়, এই নষ্ট হয়ে যায়, তাওয়া ইয়াতবি মানে হক কি হওয়া? নষ্ট হওয়া। কথাটা বুঝে, যদি তার হক নষ্ট হচ্ছে বলে মনে হয় তখন সে আমাদের কি করতে পারবে? তবে এটা মনে করেন আমি ইসরে নাসিরকে, এখন এই আব্দুল কয়িমে ওর কাছে ফোন করতেছে, তার কাছে নাসিরের কাছে, ওর টাকা দেন। নাসির মোবাইলটা বন্ধ করে বসে আছে, বা নাসির দেশ থেকে সব আলাদা চলে গেছে। আমার কথা তাহলে ওর হক নষ্ট হচ্ছে না? এই অবস্থার মধ্যে নাসির যারা আবার আমাকে কি করতে পারবে? ধরতে পারবে। কিন্তু যদি তার হক নষ্ট না হয় তাহলে সে কখনো মহিলার উপর চড়া হতে পারবে না। আমার কথাটা বুঝেছি? হক নষ্ট হলে একমাত্র কি হতে পারবে? হকটা বুঝে নেওয়ার জন্য মহিলার উপর চড়া হতে পারবে, দাবি করতে পারবে। এই দেখেন ওয়াত তাওয়া ইনদা আবি হানিফা, আর তাওয়াটা আবু হানিফা রাহমাতুল্লাহর মধ্যে সাবিত হবে বি আহাদিল আমরাইন, কয় বিষয়ের মাধ্যমে রে? কয় বিষয়ের মাধ্যমে? দুই বিষয়ের মাধ্যমে। এক নম্বর হচ্ছে ইম্মা, হয়তো আইন ইয়াজহাতাল, মানে তাওয়াটা কিভাবে সাবিত হবে? এই যে তার হক নষ্ট হচ্ছে, হক নষ্টটা কিভাবে সাবিত হবে? এটা সাবিত হবে যে ইম্মা, হয়তো আইন ইয়াজহাতাল হাওয়ালাতা, এই হাওয়ালাকে অস্বীকার করবে। নাসিরকে হাওয়ালা করছি তো, নাসিরকে থেকে যখন বুঝতে গেছে আব্দুল কয়িমে, নাসির বলতে কই আমাকে তো হাওয়ালা কিছু করে নাই, আমি তো সম্পর্কে কিছু জানি না, তারা হাওয়ালা করছে না। আর তারপর কি ওয়াহলিফু, এবং সে কসম করে, কারণ আব্দুল কাইম বলতেছে তোমার নাসির তোমাকে হাওয়ালা করছে, তাহলে আব্দুল কাইম মুদ্দাই আর ও হচ্ছে মুদ্দা আলাই। তাহলে মুদ্দা আলাই যদি বলেছে কি আমাকে হাওয়ালা করেনি, তাহলে তার কাছে কি করতে হবে? কসম করতে হবে কিনা? হবে, কারণ ওর কাছে কোনো প্রমাণ নাই। প্রমাণ থাকলে কসম করতে আছে নাই। এরপরে এই যে বলতেছে ওয়ালা বাইয়িনাতা লাহু, লাহু মানে এই লি মুহতাল্লাহু, মুহতাল্লাহুর কি নাই? কোনো বাইনা প্রমাণ নাই। তারপর আলাইহি, ওহার উপর, মানে ওই মুহতাল আলাইহির উপর, মুহতাল আলাইহির উপর মুহতাল্লাহুর কাছে কোনো কি নাই? প্রমাণ নাই। মানে ও যে এটা নিষেধ সবর্দ করছে এরকম কোনো প্রমাণ নাই। ওই বস্তুর মধ্যে কি করবে? কসম করে যদি বলে দেয় ওই আল্লাহ কসম করে বলতেছে আমাকে তো কোনো কি করে নাই, হাওলা করে নাই, তখন তার কথাটা এটা হবে যে কি বলা হবে? আচ্ছা যদি বলে দেয় আমাকে হাওলা করে নাই, তার উপর হক নষ্ট হয়ে যাচ্ছে না, এই জন্য আমার কাছে বুঝতে পারবে। এরপর দেখেন 2 নম্বর, আও ইয়ামুতু মুফলিসান, অথবা যাকে হাওলা করছে সে মুফলিস অবস্থায় মরে গেছে। আমি বলছি আমার টাকাগুলো দিয়ে নিও, ও নিজেকে গরিবে মরতেছে, গরিব গরিব অবস্থায় মরে গেছে, কোনো সম্পদ রেখে যায় নাই। আমার কথাটা বুঝেছে? ওই অবস্থার মধ্যে সে আমারও বারবার চলা হবে। তো ও সম্পদ রেখে গেলে, আচ্ছা ওরা হকের মধ্যে দায়ী না, এটা ঋণ না, ওকে যেন হাওয়ালা করে ওরা করে ঋণ না, তো বলছে মোট সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ কি আদায় করবে? প্রথমে কি করবে? ঋণ আদায় করবে। মোট সম্পদ থেকে কি আদায় করে দিবে? ঋণ আদায় করে দিবে। এই কথাটা বলতে এই জন্যই ইয়ামুতু মুফলিসান, মুফলিস অবস্থায় কি করছে? মৃত্যুবরণ করছে। ওয়া ক্বালা আবু ইসহাক মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তাহলে তাওয়া কয় ভাবে সাবিত হয়ে বলছিল? তার মধ্যে আবার ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ বলতেছে কি হাদানিল ওয়াজহান, দুই অবস্থা ঠিক আছে। ওয়া ওয়াজহাতুন সালাসুন, ওয়া ওয়াজহুন সালাসুন, আরেকটা দিক আছে তাওয়া সাবিত হওয়ার। কি বলছো? ওয়া ওয়ার, সেটা হচ্ছে কি আইয়াহকুমাল হাকিমু, হাকিমে হুকুম দিবে বিইফলাসিহি, তার মুফলিস হওয়া নিয়ে। ওয়া হাকিমে, হাকিম দিছে কি নাসির গরিব হয়ে গেছে, নাসির কি হয়ে গেছে? গরিব হয়ে গেছে, ঠিক আছে। ফি হালি হায়াতিহি, তার ওইটা তো বসে মওতের পরে তো বলতে হচ্ছে না, মওতের পরে এমনি বুঝতে পারতে তার টাকা কয় টাকা আছে। এটা হায়াতের মধ্যে হাকিমে ফয়সালা কি দিয়ে দিছে? ওকে বলছে কি ও মুফলিস হয়ে গেছে। ওই অবস্থার মধ্যে কি এটা তাওয়াটা কি হবে? সাবিত হবে। তো তাওয়া সাবিত করে আব্দুল কয়িম ইমামাত থেকে বুঝতে পারবে। এখন ইমাম আদম বলতেছে এই 3 নম্বর মতটা আমি মানি না। ইমাম আদম বলে কেন মানেন না? বলে রিজিক দে আল্লাহ, এটা হাকিম কেমনে জানবে? রিজিক দে দেখে হাকিম হুকুম দিছে ও গরিব, এই গরিবেরা বলতে দেরি নাই, ওকে একজনের অনেক টাকা দিয়ে দিছে। আমার কথাটা বুঝতেছেন? তাহলে রিজিক থেকে আল্লাহ, কোন ব্যক্তি কাউকে গরিব বলা, কাউকে ধনী বলার অধিকার রাখে?
বলতেছে না। কোনো ব্যক্তি কাউকে গরিব বলা বা ধনী বলার অধিকার রাখে? যাকাত আবশ্যক হয় কিভাবে? নিজের উপর না, নাকি কেউ হুকুম করলে? ওয়া সুফিয়ান একাদশ করে নাস্তা করার টাকাও নাই, আগে হুকুম দিতে পারবো বড় পয়সা আর মানুষ ওকে জাকাত দিতে হবে। কারণ এগুলো কারো হুকুমের উপর আল্লাহ রিজিক যার উপর দিয়েছে সেই নিজে নির্ধারণ করবে সে কি মুফলিস নাই সে গরিব। কথাটা বুঝে সেটা হাকিমের উপর কোনো এতবাদ নেই। এটাই ইমাম আযম বলেছেন। অবশ্য তো সবকিছু জানার পরও রিজিক থেকে আল্লাহ ও হুকুম দিছে যে কি ও মুফলিস হয়ে গেছে, এরপর টাকা তারপর ধরেন এরপর ওয়াইদা তালাবাল মুহতালালাই, ওয়াইদা তালাবা আর যদি মুতালাবা করে আল মুহতালাই কারো পক্ষে, মুহতালা যাকে আমি হাওলা করেছি সে তো পরবর্তী টাকাটা আমার থেকে বুঝবে। যদি মুতালাবা করে আল মুহিলা কাকে, মহিলকে, বিমিসলি মাল হাওয়ালা কতটুকু রে হাওয়ালা কতটুকু করছে সে মানে অন্য যদি মুতালাবা করে ফাকাল আল মুহিলু, এখন মহিল কি বলতে দেখেন, মহিল বলতেছে আহালতু আমি তো তোমাকে হাওলা করেছিলাম, এই পরবর্তী আমাদের টাকাটা খুঁজতেছে না, তো ওকে আমি কি বলতে দেখেন, আমি বলতেছি কি তোমাকে আমি হাওলা করেছি বিদায় এমন লি যা আমার কাছে আছে আলাইকা তোমার উপর। অর্থাৎ তোমার এখন দেখেন বিষয়টা কেমন হয়ে গেল, নাসির থেকে আমি 1 লক্ষ টাকা পাইতাম, ও মুকাইয়া দাঁড়া, নাসির থেকে আমি 1 লক্ষ টাকা পাইতাম, আমার থেকে 1 লক্ষ টাকা পাই কে আব্দুল কাইয়ুম ভাই। এখন আমি নাসিরকে বললাম ভাই তুমি একটু আমার হাওলা হয়ে যাও, হাওলা হয়ে ওকে একটু 1 লক্ষ টাকা আদায় করে দাও। এখন নাসির মনে করছে কি মানে হুজুর আমার তো 1 লক্ষ টাকা খরচ নিচ্ছে মনে হয়, কথাটা বুঝেন নাই। আমি তোকে হাওলা করি পরে হুজুর থেকে আমি বুঝে নিব, এটা আমি ব্যবসার জন্য রাখছি অঙ্গের জন্য রাখছি। তো এখন নাসিরকে বলছি, এখন নাসির বলতেছে হুজুর টাকাটা দেন এবার, আমি তো আব্দুল কাইয়ুম আদায় করছি এবার টাকাটা দেন। তো আমি বলতেছি ওয়া নাসির তোমাকে আমি মূলত এই হাওলা করছি কিরকম, তোমার থেকে যেগুলো আমি 1 লক্ষ টাকা পাইতাম সেগুলো হাওলা করছি, মানে এগুলো যেন তুমি কাকে দাও আব্দুল কাইয়ুমকে দিয়ে দাও। এখন ও আমাকে আর টাকা পাবে এই কথাটা বললে এই দেখে বলছে আলতু বিদায় নিল্লি আলাইকা, বলছে লাম ইউকবাল কওলুহু, এখানে মহিলার কোনো কওল কি হবে না, গ্রহণযোগ্য ওই মহিলার কোনো কওল গ্রহণযোগ্য হবে না, কারণ আমি হচ্ছে মুদ্দাই, আমি মনে দাবি করতেছি কি ওকে আমি হাওলা করছি কিসের উপর, আমি যে উত্তের ঋণটা পাচ্ছি সেটার উপর, ও হচ্ছে মুদ্দা আলাই। আমার যদি কোনো বাইনা না থাকে তাহলে ও যদি কসম করে কার কথা রাইতে পার, নাসিরের কথা রাইতে পার, এখানে আমার কোনো বাইনা নাই, ওয়াকানা আলাইহি মিসলুদ্দাইন, এই জন্য আমার উপর আমি মহিলার উপর কতটুকু আবশ্যক হবে আলাইহি মানে আল্লাহ মহিল মিসলুদ্দাইন, যতটুকু নিজে ততটুকু কি হয়ে যাবে আবশ্যক। ও যদি কসম করে বলতে বলে আল্লাহ কসম করে বলতেছে আপনি আমাকে এরকম আপনি আমার থেকে পাবেন, এই ঋণের জন্য আমাকে কি বানান নাই হাওলা করেন নাই, অর্থাৎ ওই অবস্থার মধ্যে আমার কোনো কি নাই বাইনাও নাই, তাহলে ওর কথাটা গ্রহণযোগ্য হবে। এরপর এখন ওয়াইন তলাবার মহিলু, এখন মহিলা যদি মুতালাবা করে খুঁজে আল মুহতালা কাকে, মুহতালকে, এখানে মুহতাল মানে কি মুহতাল্লাহু, যদি মহিলা মুহতাল্লাহুকে খুঁজে বিমা আহালাহু বিহি যার সাথে কি করছে কি করেছে হাওয়ালা করেছে। এখন দেখেন ফাকালা এটা কি বলতে দেখেন ফাকালা, এখন এই কি বলতেছে দেখেন এদিকে তাকান, আমি বড় দুর্বল মানুষ, নাসির হচ্ছে বিএনপি সভাপতি, কথাটা বুঝেন নাই, নাসির হচ্ছে কি বিএনপি সভাপতি, এখন তো বিএনপি দৌড় চলতেছে, তাইলে মনে করেন আমি বেচারা এখন আর কি আমার আর ক্ষমতা, আমি আমার লিখছিলাম এক সময় আমার এখন আর ক্ষমতা নাই, তো এখন আমি নাসির থেকে টাকা নিতে পারছি না, নাসির থেকে আমি 1 লক্ষ টাকা পাইতাম, আমি কি করছি আব্দুল কাইয়ুম করছি, বল আব্দুল কাইয়ুম তুমি তো বিএনপির আরো বড় লিডার, তুমি শিবির দলের নেতা, তাহলে তোমার এখন দৌড় চলতেছে, তুমি একটা কাজ করো, তুমি আমার কাছে যে 1 লাখ টাকা পাও সেগুলো নাসির কাছ থেকে উদ্ধার করো, কথাটা বুঝেন না মনে হয়। তো মূলত এ দেখেন বিষয়টা কেমন হইলো, আমি এই আব্দুল কাইয়ুমকে নিযুক্ত করছি কিসের জন্য রে, প্রথমে আব্দুল কাইয়ুম আমার থেকে টাকা পাবে, কত টাকা পাবে 1 লক্ষ টাকা, এদিকে আমি পাবো নাসির থেকে। এখন আমি আব্দুল কাইয়ুমকে বলছি তুমি একটু ভাই এহসান করে আমার মতো টাকা না, এখনো ওর থেকে আমি টাকা নিতে পারতেছি না, তুমি তো পারবে, তুমি গিয়ে ওকে ধরো ধরো থেকে কি নাও টাকাটা নাও, তাহলে দেখেন ওকে আমি মুহতারালা বানাইছি না, কিন্তু মূলত আমার সাথে দুজনের কন্ট্যাক্ট আছে, ওর সাথে মুহতারালা বানাইছি, ওকে বসে উঠতে কি করার জন্য টাকাটা উদ্ধার করার জন্য, কারণ ও আমাকে জিন্দেগির টাকা দিবে না, আমরা ওরা বুঝেন নাই। এখন কি বলতে দেখেন, তো বলতেছে কি ইদা তালাবার মহিলু, যদি মহিলা কি করে মুতালাবা করে, মহিলা কি করে মুতালাবা করে, অথবা বিষয়টা এমন হতে পারে যে কিরকম ও আমার থেকে পাবে 50,000 টাকা, কে আব্দুল কাইয়ুম, ভালো করে বুঝবেন, আব্দুল কাইয়ুম আমার থেকে পাবে 50,000, আমি পাবো নাসির থেকে 1 লক্ষ টাকা,
বিষয়টা বুঝতে, এখন আমার কাছে কোনো টাকা নাই, আমি আবার নাসির থেকে আমি নিতে পারতেছি, নাসির থেকে যদি আমি 1 লক্ষ টাকা উদ্ধার করতে পারতাম আমি ওকে 50,000 টাকা দিতে পারতাম না? তা আমি ওকে বলছি নাসির তুমি একটা কাজ করো, আব্দুল গনি মামা থেকে 1 লক্ষ টাকা পাবে, বাকি কত টাকা, কত টাকা পাবে? এখন ওকে আমি বলতেছি ও আমার থেকে পাবে কত, 1 লক্ষ টাকা, তুমি একটু ওকে 1 লক্ষ টাকা হাওলা করো, বা পাবে না বলতে হচ্ছে না যে কি, ওকে কি বললাম তুমি আব্দুল ইয়ার কাছে আব্দুল গনি কত টাকা হাওলা করো, 1 লক্ষ টাকা হাওলা করো। এখন নাসির আমাকে কি দিচ্ছে 1 লক্ষ টাকা, মানে হুজুর থেকে পরবর্তী নিয়ে নিব আমি, ওর থেকে যে আমি টাকা পাইছি টাকা পাচ্ছি সেই ধারণা এটা দেওয়ার কোনো নাম নিশ্চয় শুরুর মধ্যে নাই। ও চিন্তা করতেছে এখন ওদের পক্ষ থেকে দিব আমি, পরবর্তী থেকে কি করবো নিয়ে দিব। এখন আব্দুল গনিকে বলছি তুমি তো পাওয়ারফুল নেতা, তুমি ওর থেকে 1 লক্ষ টাকা নাও, নিয়ে তোমার 50,000 তুমি রেখে দিবা, আমার বাকি টাকাটা আমাকে দিয়ে দিবা। আমার কথাটা বুঝতেছে? এখন এই জন্য বলতেছে ওয়াইদা তলাবাল মহিল, মহিলা মোতালাবা করতেছে কাকে, আল মুহতালাহু। এই আমি মোতালাবা করতেছি, আমি আব্দুল গনি বুঝতেছি। এখন আব্দুল গনি বুঝার পরে বিমা আহালাহু বিহি, যার সাথে বিমা আহালাহু বিহি, যার সাথে বিমা বিহি, যার সাথে আহালাহু সে এহালা করেছে, মানে মহিলে হাওলা করেছে, হু তাকে, তাকে মানে কাকে, মুহতালাহুকে, অর্থাৎ মুহতালাহুকে ওকে হাওলা করছে না, আমার সাথে চুক্তি দুই হচ্ছিল কিনা, মুহতালাহুর উপরে ছিল, লাহুর উপরে ছিল, আলাইহির উপরে ছিল, বিষয়টা বুঝে গেছে? যার সাথে এহালা করেছে। এখন কি বলতে দেখেন, ফাকালা ইন্নামা আহালতুকা, কি যার সাথে আর কি, যে বিষয়ের সাথে আর কি, অর্থাৎ যে টাকাটা লেনদেনের ব্যাপারে, এটা আর কি বিকি মানি। এরপর দেখেন ফাকালা ইন্নামা আহালতুকা, এ বলতেছে মুহতালাহুকে, মানে আমি আব্দুল গনিকে বলতেছি, কি বলতেছি, আমি তোমাকে তো এহালা করেছি কেন, লিতাক, কি বলছে, লিতাক বিদাউ, তুমি যেন কবজা করতে পারো, হু টাকাটা, তুমি যেন টাকাটা কবজা করতে পারো, লি আমার জন্য, তুমি 50,000 টাকা রাখবা, বাকিটা আমাকে কি করবা, দিয়ে দিবা, এরকম। ওয়াকাল মুহতালাহু, আর মুহতালা বলতেছে না হুজুর, বাল আহাতানি, বরং আপনি আমাকে এহালা করেছেন, বিদাইনিন লি, এই আমার রাইনের, আমার দাইনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, মানে যে টাকাটা আমি পাইতাম সেটার জন্য আমাকে কি করেছেন, আমাকে মুহতালাহু বানিয়েছেন, আপনি আপনি আমাকে মুহতালাহু বানিয়েছেন কি জন্য, আমি যে টাকাটা পাইতাম সেটার জন্য, আপনার টাকার জন্য আমি কি হয় নাই, এহালা হয় নাই। তাহলে এখন মুদ্দাই কি বলুন তো, আমি মুদ্দাই, মুদ্দা আলাইকে, আচ্ছা তা দেখেন পাল কৌলু কৌলুল মুহিল, আচ্ছা উল্টা হয়ে গেছে, দেখেন পাল কৌলু কৌলুল মুহিল, এখন কার কল এটা পারবে, মুহিলের কল। কারণ একটা বিষয় দেখেন, আব্দুল কাইয়ুম, আমি কাকে মুতালাবা করতেছি, আব্দুল কাইয়ুমকে, তাহলে আব্দুল কাইয়ুম আমাকে টাকাটা দিচ্ছে না কেন, আব্দুল কাইয়ুমের দাবি হচ্ছে ওকে আমি কি করেছি, বলতেছে না, ওকে আমি এহালা করেছি শুধু ওর হকের জন্য, তাহলে ও দাবিদার, আমি ওসির করতেছি এটা, আমি বলতেছি না তোমাকে আমি কি করেছিলাম, 1 লক্ষ টাকার জন্য কি বানাইছিলাম, উকিল বানাইছিলাম, তাহলে আমি ওসির কথার মধ্যে। এখন দেখেন তাহলে আমি হচ্ছে কি মুদ্দা আলাই, তার ওর কাছে যদি বাইনা না থাকে তাহলে আমি কি করবো, কসম করবো, তো বলছে বাল কৌলু কৌলু মহিরে মা ইয়াকিনি, ঠিক আছে, তার কসমের সাথে কি হবে, এতবার হয়ে যাবে। এরপরে তারপর দেখেন ওয়ায়াত প্রভু সাফাতুজু, সাফাতু সাফ তাজাদুল জমা, কার জমা, মানে হুন্ডি, কিরে হুন্ডি, অর্থাৎ সাফাতে সাফাতাত মানে সাফাতুজ, সাফাতুজটা কি হবে রে, মাকরু হবে। এই সাফাতুজ কোন বাবার মাসদা, তাবাউল, তাবাউল হবে না, আস সাফাতুজু মাসদার কেন হবে, এটা জমা, সাফ তাজাদুল, আমি উল্টা বলতেছি, সাফ তাজাদুল জমা কি সাফাতুজ, ঠিক আছে, এই সাফাতুজ কার জমা, সাফ তাজাদুল জমা। তাহলে হুন্ডি ব্যবসা করা এগুলো কি হবে, মাকরু হবে। কিরকম হুন্ডি ব্যবসা, ওয়াহু, আর সেটা হচ্ছে কি করদুন, এমন একটা করদ, ইস্তেফাদা বিহি, যে করদের মাধ্যমে সে আল মুকরিদ, মুকরিদ হবে না মুকরাত হবে, মুকরাত, মুকরাত যাকে করদ দেওয়া হয়েছে, ঠিক আছে, নাম মুকরিদ হবে দে, যিনি করদ মুকরিদ হবে দে, ঠিক আছে, ইস্তেফায় দিয়ে বলা হচ্ছে কি ওয়া করদুন, এটা এমন একটা করদ হবে, ইস্তেফাদা বিহি, যার মাধ্যমে ফায়দা গ্রহণ করেছে, আল মুকরিজু করদাতা, করদাতা যে ঋণের মাধ্যমে ফায়দা গ্রহণ করেছে, আমনা খতরিত তরি, রাস্তার নিরাপদ, রাস্তার খতরা নিরাপত্তা ফায়দা অর্জন করেছে। বিষয়টা বুঝেন, আমি আব্দুল কাইয়ুমকে, আমরা মনে করেন বিদেশে আছি, বা মনে করেন আমরা দেশে, এখানে আমি আব্দুল কাইয়ুমকে 1 লক্ষ টাকা দিলাম, 1 লক্ষ টাকা, কেন, আমি ইন্ডিয়া যাচ্ছি, ভালো করে বুঝবেন, আমি কোথায় যাচ্ছি, ইন্ডিয়া যাচ্ছি। এখন মাঝখানে আমার কাছে টাকাগুলা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই, আছে, কেউ আমাকে নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। তা আমি আব্দুল কাইয়ুম বললাম তোমাকে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, তুমি আমাকে ইন্ডিয়ার মধ্যে, তোমার এক বন্ধু আছে এখান থেকে আমাকে 1 লক্ষ টাকা কি করে দিবে, ওই দেশের 1 লক্ষ টাকা বুঝিয়ে দিবে,
আমার কথাটা বুঝেন নাই, সেটা বুঝতে না মনে হয়। মনে হয় ইন্ডিয়ার 60,000 টাকা, আমাদের 1 লক্ষ টাকা। তাহলে তুমি আমাকে ইন্ডিয়ার কত টাকা বুঝিয়ে দিবে? 60,000 টাকা বুঝিয়ে দিবে। তোমাকে আমি এখানে কত টাকা দিলাম? আচ্ছা, ওকে যে আমি কর্জ দিয়েছি, মাঝখানে আমি একটা ফায়দা গ্রহণ করছি না? সেটা হচ্ছে কি আমল করি, রাস্তা নিরাপত্তা গ্রহণ করছি না? আমি ওর কাছে রাখছিলাম কেন? রাস্তা নিয়ে, তাহলে ওকে আমি 1 লক্ষ টাকা দিলাম, ও সেম টু সেম আমাকে ওখানে 1 লক্ষ টাকা বুঝিয়ে দিল। তাহলে মাঝখানে যে আমি একটা ফায়দা গ্রহণ করছি, ওই ফায়দার কোনো বিনিময় দিছি ওকে? তার মানে সুদ কিনা বলেন? এই নিরাপত্তাটা সুদ কিনা? আমার এই নিরাপত্তাটা আওয়াজ মুক্ত না, আমি একে ওকে নিরাপত্তা করে দিছি। আমি মাঝখানে যে নিরাপত্তা পাইছি রাস্তা, ওকে দেওয়ার মাধ্যমে না? রাস্তার নিরাপত্তার কোনো মুনাফাও দিছি আমি? ও যে আমাকে ওখানে গিয়ে টাকাটা বুঝে দিচ্ছে, মাঝখানে আমাকে নিরাপত্তা দিল, এই কোনো কিছু টাকা ওকে দিছি? দিই নাই। তার মানে এটা বলতেছে এটা কি মাকরু। কেন মাকরু? হারাম বলতেছে, পারতেছে না কেন? সরাসরি মানবের ক্ষেত্রে সুদ সাবেত হয় না, এই জন্য বলতেছে মাকরু তাহারিম। এটা কি রে? কিছু বুঝতে চান না? এটা কি মাকরুহে তাহারিম? এরকম করাটা কি মাকরুহে তাহারিম? বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, হ্যাঁ এটা ঠিক আছে, যখন উজ্জ্বল দিয়ে দিবে তখন তার এটা আসতে যাওয়ার কথা। এখানে তো এটা হুন্ডির মতো এরকম দেয় না, উজ্জ্বল দেয় না। এই হুন্ডির মধ্যে কি দেয় না? উজ্জ্বল দেয় না। হুন্ডির মধ্যে মূলত এখানে ওই মাঝখানে করে যেটা সরকারি কর্তৃক লাভ করতো, এটা মূলত লাভ করে গে হুন্ডি বলাই বলতেছে না, কে লাভ করে রে হুন্ডি বলাই। এখানে আমাদের সাথে কার মিলবে? এটা আমাদের সাথে মিলবে যে ব্যাংকের সাথে, বুঝলেন নাই? আপনি আপনার ক্রেডিট কার্ডের মধ্যে, ব্যাংকের মধ্যে আপনি এখান থেকে টাকা যাবেন, আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি যদি টাকা যান মাঝখানে নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে কিনা? আপনি কোথাও একটা ব্যাংকে রেখে দিচ্ছেন, শুধু আপনার কাছে আছে কি কার্ড। কার্ডটা যদি আপনি টাকায় যান, তাহলে দেখালে টাকা দিয়ে দিবে কিনা, বা এটা মেশিন ঢুকানো টাকা দিয়ে দিবে কিনা? তাহলে মাঝখানে একটা নিরাপত্তা, আমি নিরাপত্তা নিয়েছি, এটার জন্য কি ব্যাংকে আমি কোনো টাকা দিচ্ছি? বলতেছে না। ওই না, ক্রেডিট কার্ডের চার্জ তো আপনি এটা করলেও কাটবে, না করলেও কাটবে। এটা তো হচ্ছে ক্রেডিট কার্ডটা বহন করছে জন্য না, এটা তো আপনার নিরাপত্তা কর নয়। কিছু বুঝতে চায় না, কেউ মনে করে কোন নিরাপত্তা নেয় না এটা করটা, তাহলে তাকে টাকা দিতে হচ্ছে না? কিছু বুঝতে চান না আপনারা? কার্ডটা নিলে টাকা দিতে হবে, কারণ কার্ডটা ওদের সার্ভিস প্রসেসটা টাকা নিচ্ছে, এটা আবার হারাম নয়। মানে আমার কাছে যে কার্ডটা চলা আছে, এই কার্ডটার জন্য আমার কাছে মেশিন কিনতে হয়েছে কিনা, মেশিনের কাছে কার্ড দিতে হচ্ছে কিনা, এটা টাকা করতেই নিচ্ছে যে কার্ড থেকে। এমন না মানে কার্ডটা আপনি রাখলেই মানে কার্ডটার জন্য আমি কিছুই করি না, কার্ড একটা দিয়ে আপনাদেরকে টাকা নিচ্ছি শুধু, এটা হচ্ছে সুদ হবে। এটা ওই টাকার ক্ষেত্রে আমরা সেটা কি বলি না, সুদ বলি না। এটা হচ্ছে কি মাঝখানে প্রসেসিং খরচ, এই কার্ডটা আনতে, কার্ডটা তৈরি করতে, তারপর মনে করেন কি কার্ডটা নষ্ট হয়ে গেলে ওদের আরেকটা কার্ড দিতে বাধ্য, আবার কার্ড চালালে এটিএম মেশিনের মধ্যে এটিএম মেশিন খরচ সবগুলো কি ওই কার্ডের মধ্যে নিয়ে নিতে। কথাটা বুঝতেছেন? এটা নিরাপত্তা কর নয়। তাহলে আমি যেখান থেকে নিয়ে নিলাম ওইখানে পর্যন্ত গেলাম, আমার কাছে কোনো টাকা দিতে হয়েছে? আমার কথা বুঝেন নাই? যেমন ব্যাংক ড্রাফট যারা করে, এটাও সেম আর কি। ব্যাংক ড্রাফট মানে বুঝেন? চেক দিয়ে আর কি। আচ্ছা, এটা কার্ড বুঝেন না, চেক বুঝেন? আমি এখান থেকে একটা চেক নিলাম, শুধু কি নিলাম? 1 লক্ষ টাকার একটা চেক নিলাম আমার ব্যাংক থেকে। তাহলে চেকটা যখন আমি ভিন্ন দেশে যাচ্ছি, ওই ব্যাংকে আমাকে টাকা দিচ্ছি কিনা? তাহলে আমি চেক বাবার টাকা কিছু দিছি? জানা চেক বাবা কিছু দিছি? তাহলে সে আমাকে রাস্তার নিরাপত্তা দিল, সে বলছে এই নিরাপত্তাটা হারাম। হারাম না, মাকরুহে তাহরিমি। কি মাকরুহে তাহরিমি? তো এখন বলতেছে যে ঠিক আছে, এই জিনিসটা মাকরুহে তাহরিমি ছিল, ওনাদের ব্যাপার ছিল, কারণ এটা কার সাথে সাদৃশ্য রাখে? সুদের সাথে সাদৃশ্য রাখে। হারাম বলতে পারতেছে না কেন? সরাসরি কি নাই, নস্যে গতি নাই। আমার কথাটা বুঝে কি বলছে? মাকরুহে তাহরিমি। কিন্তু এই দৌড়াহাজের মধ্যে মানুষ এত বেশি তাআমুলের নাসের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, মানুষ এত বেশি গ্রহণ করছে, এখন আর কেউ মাকরুহের ফতোয়া রাখে নাই। কারণ আমরা জানি উমুমুল বলওয়া এতবার হয় কোন ক্ষেত্রে? ইজতিহাদি মাসালার ক্ষেত্রে। যখন ইজতিহাদি মাসালা করে কোন একটা জিনিসকে হারাম বলে বা মাকরুহে তাহরিমি বলা হয়, ইজতিহাদ করে, তখন যখন মানুষের তাআমুল নাস ওটার মধ্যে বেড়ে যাবে, তখন সেটা কি করে দেয়? ওটাকে ওরা শিথিল করে দেয়। কি করে দেয়? শিথিল। সর্বোচ্চ বললে মাকরুহে তানজিহি বলে। মাকরুহে তানজিহির মধ্যে কোনো গুনাহ নাই। মাকরুহে তানজিহির মধ্যে কোনো গুনাহ আছে? নাই। এটার মধ্যে কোনো গুনাহ হলো কিছু নেই। এমনি মুকাইকারাম কি করেছেন? অপছন্দ করেছে, মানে এটা না করতে ভালো ভালো, ঠিক আছে, কিন্তু কি রাখে নাই? আর মাকরুহে তাহরিমের হুকুম রাখে নাই। কিন্তু হ্যাঁ, যেগুলোর মধ্যে নস আসবে সেগুলোর মধ্যে উমুমুল ওয়াকি হবে না। আচ্ছা, মদ খারাপ, দুনিয়া সবাই একসাথে মদ খাচ্ছে, যাইছে যাবে এটা? হ্যাঁ, এর মধ্যে উমুমুল বলবা কাজ হবে না, সেটা বুঝে উমুমুল বলবা কাজ হবে, সেটা তার মধ্যে ইজতিহাদি মাসালা, যেগুলো ইজতিহাদ করে বলা হবে। এরপর
হাওয়াসা মানে জায়গার যুগের মধ্যে যারা উলামা কেরাম আছেন এখানে আমাদের কোনো এতবার নাই, এখানে মূলত এতবার হচ্ছে কাদের উলামা কেরামদের, মানে উলামারা যারা আছেন, যারা উলামারা আছেন, যারা মুহাক্কিক আলেম, যারা বেগয়রে মুহাক্কিক, সবাই ওটার উপর কি করতেছে আমল করতেছে, মানে মুকাল্লিদ গয়রে মুকাল্লিদ সবাই কি করতেছে আমল করতেছে। তখন সেটা কি বলা হয় তাআমুল নাস বলা হয়, ঠিক আছে। আমাদের কোনো কাজে কোনো এতবার নাই এটা বলতে কিতাবুস সুলাহ। এই দিকে দেখেন না, সমঝোতা কাকে বলা হয়? অর্থাৎ এদিকে দেখেন, আমরা এখানে ওয়াকালত করছি, কাফালাত করেছি, হাওয়ালাত করেছি, এখন আসতে দেখি সুলহ। ওয়াকালত যেতে যাচ্ছে না, কাফালাতও যেতে যাচ্ছে না, কি হাওয়ালাত কিছু না, ওদের মধ্যে একটা সমঝোতা করে ফেলতে বলো ভাই আল্লাহর ওয়াস্তে তুমি এত কিছু আমার জন্য, তারপর শোভা করছিলাম ওই কেন শোভার মধ্যে শুরু করার ব্যাপার ছিল না, শুরু দুই করা ফেলে মাঝখানে আর কি জায়েজ নাই, শোভা জায়েজ এরকম বলছিল না। এই কেন মানে শুরু মানে কোনো রকম আমি কিছু দাবি করতে দিব না, বা আল্লাহর ওয়াস্তে আমি ইয়ামিন ডিবিনি করতে পারবো না, কসম করতে পারবো না, কারণ যারা গরিব মানুষ তারা কি করে না, কসম করে না, কসম থেকে বাঁচার জন্য কি, অথচ আল্লাহর ওয়াস্তে আমি কি করবে তোমার সাথে শুরু করবে এই শুরুটা দেখেন। সো আমরা জানি সুরা মুসালা থেকে এসেছি, পরস্পর কি ওরা সন্ধি করা, কি করা রে সন্ধি করা। আচ্ছা তুমি বলতে দেখি দেখেন, আচ্ছা তো এখানে আমাদের একটা জবরদস্ত একটা সংগীত সুন্দর, সেটা কি ইবারাতুন আন আকদিন, এটা এমন একটা আকদের নাম উদিয়া বাইনাল মুতাসালাহাইনি, যা দুই মুতাসালের মাঝে, দুই সমঝোতাকারীর মাঝে কি হয় সংগঠিত হয়, লিদাফিল মুনাজাআতি, কিসের জন্য ঝগড়া প্রতিরোধ করার জন্য, বিত্তারাদি কিসের মাধ্যমে সন্তুষ্টির মাধ্যমে, যদি সন্তুষ্টি আছে ঝগড়া যেন না হয় এই জন্য কি করে নেওয়া সুলহ করে নেওয়া। আচ্ছা তারপর দেখেন আর সুলহ আল্লাহ সালাতু আদ-দুরবি, সুলহ কয় প্রকার? তিন। একটা হচ্ছে সুলহুম মা ইকরারিন, একের সাথে কি করা সুলহ করা, মানে বিষয়টা বুঝেন, নাসির আমার থেকে 10 লক্ষ টাকা পাবে বা 20 লক্ষ টাকা পাবে, তো নাসির বলতে সুর আপনার থেকে আমি 10 লক্ষ টাকা পাবো বা 20 লক্ষ টাকা পাবো, আমি বললাম যে তুমি আমার থেকে পাবে, একরার করছে কিনা, স্বীকার করছে কিনা, করছে, বলতে ভাই আমার থেকে এখন টাকা নাই, তবে আমাকে 20 লক্ষ একটা ফ্ল্যাট আছে তুমি নিয়ে নাও, তাহলে শুরু করছে না, টাকা দিয়ে দিলে শুরু হয়েছে, তোর খরচ আদায় করছে না, টাকা দেয় নাই, বলছে আমার কি আছে ফ্ল্যাট আছে সেটা তুমি নিয়ে নাও, তো নাসির দেখলো ফ্ল্যাটটা সুন্দর আছে, ঠিক আছে নিয়ে নিলাম, শুরু হয়েছে কিনা, এটাকে বলা হয় শুরু বিল ইকরার। এরপরে মানে শুরু মা ইকরার আর কি। এরপর সুলহুন মা সুকুতি, সুকুতের সাথে কি করা সুলহ করা, মানে নাসির বলতেছে হুজুর আপনার থেকে আমি 20 টাকা পাবো, আমি কিচ্ছু বলি নাই, পাবেনও বলি নাই, না পাবেনও বলি নাই, কারণ নাসিরের কাছে কোনো পাই কিনা নাই, তো নাসিরের কাছে পাই না থেকে আমাকে কি বলবে, ও আপনি মুদ্দাল আপনি কসম করেন তো দেখি ও আপনার টাকা পাবে কিনা, আমি বলতে পারি আমি কসম করতে পারবো না, নাসির তুমি 20 টাকা আমার দিয়ে পাবো বলছি, তাও তুমি আমার থেকে একটা ফ্লাইটটা নিয়ে নাও, শুরু করছে। ওকে এটা বলি নাই যে কি তুমি আমার থেকে টাকা পাবে, আমি শুধু কসম থেকে বাঁচার জন্য ওর সাথে কি করে নিয়েছি সুলভ করে নিয়েছি, কথাটা বুঝেছে। কারণ যারা আল্লাহ ওয়ালা মানুষ তারা কখনো নিজেকে করতে বাঁচিয়ে রাখে, কসম থেকে বেঁচে রাখে, এরপর বাঁচিয়ে রাখে। তারপর তো বলছে সুলহ মাস বুঝি ওয়া আল্লাহ ইউকিরু, একরার করবে না, আল মুদ্দা আলাই, মুদ্দা আলাই করবে না, একরার করবে না, ওয়ালা ইউকিরু আবার একরার করবে না, তার ওকে কি আমি এনকার করছি, পাবে না বলছি, পাবে বলছি, কিছু বলি নাই, তবে তবে শুধু কি করেছি তাদের মানে একটা সুলভ করা হয়েছে, এটাই বলা হয় সুলহ, সুলহ মা সুকুতি। এরপরে আটা হচ্ছে সুলহ মা ইনকারি, এই এনকার সাথে কি করা সুলহ করা। আচ্ছা এনকার সাথে সুলহ করা মানে নাসির বলতে হুজুর আপনি 20 টাকা পাবো, ওটা হয়ে যায় 1 টাকা পাবে না, বলতে তাহলে হুজুর চলেন ফকিরা কেন চলেন, বাস আমি যেতে পারবো না, একটু তুমি আমাদের একটা ঘর নাও, ঘর নিয়ে একটু থাকো, সমঝোত হয়ে গেছে। এটা হচ্ছে সুলহ মা ইনকারি, তাহলে 3 প্রকার শুরু হতে পারে। এখন দেখেন ফাইন ওয়াকা সুলহ আন ইকরারিন, যদি সুলহ আন ইকরার হয়, যদি সুলহ আন ইকরার হয় তখন ও তুবিরা ফিহি, তার মধ্যে বিবেচনা করা হবে মা ইউতাওয়ারু ফিল বিআয়াত, এই ফিল বিআআত, ফিল বিআআতি, বিআয়াতুর বিআআতুর জমা, বিআআতুর জমা, বিআআত মানে ক্রয় বিক্রয়ের পণ্য, ক্রয় বিক্রয়ের কি রে পণ্য। তো বলা হচ্ছে কি এখানে এতবার করা হবে মা ইউতাওয়ারু ফিল বিআআত, অর্থাৎ যা ক্রয় বিক্রয়ের পণ্যের মধ্যে কি করা হয় এতবার করা হয়, কথাটা বুঝাইছে। ইন ওয়াকা আন মালিন বিমালিন, যদি মালের বিনিময়ে কি হয় মাল হয়, মানে বুঝেন নাই। ও আমাকে বলতেছে হুজুর আপনার থেকে আমি 2 লক্ষ 20 লক্ষ টাকা পাবো, আমি বলছি পাবে তো, কারণ শুনুন মা ইকরার পাবে তো, এর বিনিময়ে তোমাকে আমি কি দিলাম, একটা ঘর দিয়ে দিলাম, ফ্ল্যাট দিয়ে দিলাম, তাহলে শুরু হয়েছে কিনা। আচ্ছা ধরতে গেলে একটা ক্রয় বিক্রয়ের মতো না, মানে আমাকে 20 লক্ষ টাকা দিছে, 20 লক্ষ টাকা দিয়ে আমার থেকে কি কিনে দিছে, ঘরটা কিনে দিছে, তাহলে বলছে এই জন্য ক্রয় বিক্রয় যত কথা আছে সবগুলো এখানে বলতে হবে, তার মানে খেয়ার আই সাবেক হবে কিনা, ওই বলতেছে না খেয়ারের রুইয়ত
খেয়ারে আয় খেয়ারে রুইয়ত সবকিছু কি হবে আরো শুভ সাবেত হবে হবে না হবে না হবে না এটা শুভ সাবেত হবে না কারণ আমাদের কি নিছে কিনার ক্রয় বিক্রয়ের মধ্যে কি আছে শুভ কাকে বলা ওয়া আকদুন বাদাল বাইই যেটা বাইয়ের পরে কি রে আকদ হয় তাহলে আকদ এই চুক্তিটা হবে বাইয়ের পরে এই মুতালাবাটা বা বাইয়ের পরে তাহলে আমাদের মধ্যে বাই হয়েছে কিনা তাহলে বাইয়ের যত হুকুম আকাম আছে শুভ দাবি করা হতে নিয়ে সব কিছু এটার মধ্যে শুরু মায়ের মধ্যে চলবে আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই এরপর দেখেন তো বলতে যদি কি হয় মালের বিনিময়ে মাল টাকাটাও মাল ঘরটাও মাল কিনা সম্পদ কিনা আচ্ছা এর মধ্যে ওয়াইন ওয়াকা আন মালিন বিমানাফিয়া বলা হচ্ছে যদি মালের বিনিময়ে কি হয় মানাবে হয় মানে তো বলতেছে দূর আপনার থেকে আমি 20 লক্ষ টাকা পাবো আমাদের টাকা নাই শুরু করার জন্য কি বোঝা যাচ্ছে ঠিক আছে তোমার প্রতিষ্ঠানের মধ্যে আমি 10 বছর চাকরি করবো একটা টাকাও নিব না তাহলে মানাবের বিনিময় না বলেন না মানাবের বিনিময় যদি হয় পাইও তারপর বিল ইজারা তখন সেটা ইজারাতের হুকুম চলে আসবে এখানে ইজারা বানানো হুকুম আছে না আমরা আগে কিতাবে ইজারা করছি না ইজারাতের যা যা হুকুম আছে ভাড়া নেওয়ার ভাড়া দেওয়ার যা যা হুকুম আছে সবগুলো এখানে মধ্যে চলবে কারণ এটা কিসের মতো ভাড়ার মতো ঠিক আছে এরপরে ওয়াসুলু আনি সুকুতি আর যদি শুরু কি হয় সুকুতের মাধ্যমে মানে আসলু মা সুকুত অথবা বল এনকার এবং কিসের মাধ্যমে হয় এনকার মধ্যে হয় ফি হকতিল মুদ্দারায় কার হকের ক্ষেত্রে মুদ্দারায় হকের ক্ষেত্রে লি ইফতিদাইল ইয়ামিন সেটা হবে ইয়ামিনের ফিদিয়া শুরু ইয়ামিনের মানে প্রথম হচ্ছে সুলু মা এই সুলু মা সুকুত আরটা হচ্ছে সুলু মা এনকার বলা হচ্ছে হুজুর আমি তো প্রথমে সুকুত করলাম তো আমি টাকাটা কি জন্য দিচ্ছি আমি মুদ্দারায় না আমাদের দাবি করছে আমি মুদ্দারায় না আমি ওকে ঘরটা কি জন্য দিয়েছি বলে আমি হচ্ছে মানে কসম থেকে বাঁচার জন্য মানে আমি কসমের ফিদিয়া স্বরূপ ওই বলেন না আমি কসম করবো না কসমে কি দিয়ে দিব ফিদিয়া স্বরূপ বুঝে দিলাম না কারণ আমি তো কসম করি না কসম থেকে বাঁচার জন্য দিয়েছি আমি কি স্বীকার করছি তাহলে আমার কি স্বরূপ বলে দে ফিদিয়া স্বরূপ আর যদি এনকার গাড়ি হয় তাও সেম ফিদিয়া স্বরূপ ওখানে গেলে কোর্টের এখানে গেলে আমাকে এখানে কসম করা তো কিনা আমি এগুলো বেঁচে থাকার জন্য কি বলেছি আমি ফিদিয়া স্বরূপ বলতে ভাই কসম করতে পারবো না ফিদিয়া স্বরূপ মেনে নিয়ে যেটা বুঝেছিস এটা বলছে কি লিফতিদাইল ইয়ামিন এটা কি হবে রে ক্ষেত্রে এবং ওয়াকাতিল খুসুমাত এবং ঝগড়া কি করার জন্য কথা করার জন্য বা যে আমি ঝগড়া করতে পারবো না তুমি আমাদের একটা জিনিস নিয়ে নাও ঠিক আছে শুরুটা করেছে ওয়াফি হকিল মুদ্দাই আগে তো মুদ্দাই নিছে রে ও কোন হকের ক্ষেত্রে নিছে আমি মুদ্দা আলাই ইয়ামিনকে বাঁচানোর জন্য দিলাম ও কি জন্য শুরু করছে বলছে এটা হবে লিমানাল মুআওয়াদা সেটা হবে ওর জন্য হবে মুআওয়াদা মানে তুমি যে টাকাটা পাইতে টাকার বিনিময়ে এটা পাইছো টাকার এওয়াজে এটা পেয়েছো কথাটা বুঝেছিস তাহলে মুদ্দাইর জন্য হবে লিমানিল মুআওয়াদা আর মুদ্দারার জন্য হবে লিইফতিদাই ইয়ামিনি ওয়াকাতিল মুহাসাবা এরপরে